আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, কিন্তু আমরা অনেক সময় এটাকে গুরুত্ব দেই না। আমরা অনেক সময় মনে করি ছোট ছোট বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ না, কিন্তু বাস্তবে এই ছোট ছোট বিষয়গুলোই ধীরে ধীরে আমাদের জীবনে বড় প্রভাব ফেলে। আমরা প্রতিদিন এমন কিছু কাজ করি যেগুলো হয়তো তখন তেমন বড় কিছু মনে হয় না, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। ধরুন, আপনি প্রতিদিন একটু একটু করে সময় নষ্ট করছেন। আপনি ভাবছেন এতে তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু একটা সময় গিয়ে দেখবেন আপনি অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছেন। ঠিক একইভাবে আমরা যদি ছোট ছোট ভুলগুলোকে ঠিক না করি, তাহলে সেটা একসময় বড় সমস্যার রূপ নেবে। আমাদের সমাজে একটা বড় সমস্যা হলো আমরা অনেক সময় সমস্যাকে তখনই গুরুত্ব দেই যখন সেটা বড় আকার ধারণ করে, কিন্তু যদি আমরা শুরুতেই সচেতন হতাম তাহলে অনেক সমস্যায় এড়িয়ে যাওয়া সম্ভব হতো। এই অভ্যাসগুলো শুধু আমাদের সময় নষ্ট করে না, বরং আমাদের জীবনের লক্ষ্য থেকেও দূরে সরিয়ে দেয়। আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি, নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলি, এমন ভাবি কেন আমরা এগোতে পারছি না। কিন্তু সত্যটা হলো পরিবর্তন সবসময় ছোট পদক্ষেপ থেকেই শুরু হয়। আপনি যদি আজ থেকেই নিজের ভুলগুলো খেয়াল করতে শুরু করেন, ধীরে ধীরে সেগুলো ঠিক করার চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করেছে। প্রথমে একটু কঠিন লাগতে পারে, কিন্তু নিয়মিত চেষ্টা করলে এটা আপনার অভ্যাসে পরিণত হবে। আর এক সময় এই ছোট ছোট ভুলগুলোই আপনার বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। তাই আজ থেকে চেষ্টা করুন নিজের সময়কে মূল্য দিতে, নিজের কাজগুলো সঠিকভাবে করতে এবং ছোট ছোট ভুলগুলোকে অবহেলা করতে। মনে রাখবেন, বড় কিছু অর্জন করতে হলে ছোট ছোট জিনিসগুলো ঠিক রাখা খুবই জরুরি। যাওয়ার আগে আপনাদের জন্য ছোট 3টি কার্যকারী ট্রিক রেখে যাচ্ছি। ট্রিক নাম্বার 1, 5 মিনিট রুলস। কোনো কাজ করতে ইচ্ছে না করলে নিজেকে বলুন, শুধু 5 মিনিট করব। বেশিরভাগ সময় দেখবেন 5 মিনিট থেকেই কাজটা চালিয়ে যাচ্ছে। নাম্বার 2, ডেইলি চেকলিস্ট। প্রতিদিন 3টা গুরুত্বপূর্ণ কাজ লিখে রাখুন এবং দিন শেষে মিলিয়ে দেখুন কতটা করতে পেরেছেন। ট্রিক নাম্বার 3, নো ডিটেকশন টাইম। দিনে অন্তত 30 মিনিট মোবাইল সোশ্যাল মিডিয়া বন্ধ রেখে শুধু নিজের কাজে ফোকাস করুন। প্রিয় দর্শক, আপনাদের বলে যাচ্ছি, এই খারাপ অভ্যাসগুলোর মধ্যে আপনার মধ্যে কোনটি আছে সেটি আপনি কমেন্টস বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।